তো আজকে একটা কেস দেখাবো গল ব্লাডার স্লাজের। গল ব্লাডারের মধ্যে স্লাজ পড়ে গেছিলো, এই যে রিপোর্ট আছে আমাদের কাছে। গল ব্লাডারের মধ্যে মিনিমাম স্লাজ জমা হয়ে যাচ্ছিলো, আস্তে আস্তে জুন মাসে রিপোর্ট করা হয়েছে। তো পেশেন্টের গল ব্লাডারের মধ্যে স্লাজ জমে যাচ্ছিলো। এটা সাধারণত হয় গল ব্লাডারের মধ্যে যে গল ব্লাডারের যে ওখান থেকে যে রসগুলো নিঃসরণ হয়, যেটাকে আমরা পিত্তরস বলি, সেই পিত্তরসটা আস্তে আস্তে গল ব্লাডারের মধ্যে জমে গেলে সেটা থেকে এই স্লাজটা তৈরি হয়। এই স্লাজটা থেকেই আস্তে আস্তে পাথরের রূপও নিতে পারে। তো গল ব্লাডারে যে গল স্টোন হয়, গল স্টোনের এটা প্রাথমিক ধাপও একটা বলা যেতে পারে। তো পেশেন্টের এই সমস্যাটা ছিল। এই সমস্যাটা করার পর তিনি আমাদের কাছে আসেন, আমার কাছে এসে ট্রিটমেন্ট করান। ট্রিটমেন্ট করার পর এখন তিনি কেমন আছেন সেটা ওনার মুখ থেকেই শুনবো। আচ্ছা, তো বলুন, আপনি যখন প্রথম এসেছিলেন আপনার কী সমস্যাগুলো ছিল? পেটের উপর দিকটায় ব্যথা হচ্ছিল। কোন দিক, ডান দিক না বাঁ দিকে? বাঁ দিকটাতে ব্যথা হচ্ছিল। আচ্ছা, গল ব্লাডার যদিও ডান দিকে থাকে, তো বলছে বাঁ দিকে ব্যথা হচ্ছিল, মানে উপর পেটটা বোঝা যায় না, উপর পেটটাতে ব্যথা হচ্ছিল। আচ্ছা, আর কি সমস্যা হচ্ছিল তখন? পেটের ব্যথাই হচ্ছিল, আর খাবার দাবার হজমের সমস্যা হচ্ছিল একটু করে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই সমস্যা, পেটের সমস্যার জন্য সাধারণত আসে ইউএসজি রিপোর্ট করে দেখা হয় ওনার যে গল ব্লাডারের মধ্যে স্লাজ জমছে। তারপর আজকে হচ্ছে অক্টোবর মাসে উনি রিপোর্ট করিয়ে এনেছেন গল ব্লাডার একদম নর্মাল হয়ে গেছে। আর ওনার হিস্টেরেক্টমি করা হয়েছে, একটা হিস্টেরেক্টমি, পোস্ট হিস্টেরেক্টমি স্ট্যাটাস আছে। তাছাড়া এমনি রিপোর্ট যা আছে একদম নর্মাল আছে। তো আপনার আগের যে সমস্যাগুলো ছিল, পেটের মধ্যে ব্যথাটা তো এখন আর হয় ওরকম? পেটের ব্যথা একদম নেই। গল ব্লাডারের যে পাথরের সমস্যাটা ছিল সেটা সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে। ঠিক আছে, আশা করা যায় এটা আর ফিরে আসবে না। খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, একটু মেনটেন করতে হবে, করলেই সম্পূর্ণ সুস্থ থাকবে।